হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? তো আমি একটি কথা বলতে চাই। তো আমি একটু স্বপ্ন দেখে বাইরে গিয়েছিলাম। তো কাল বাড়িতে ফিরলাম শুধুমাত্র পকেটে 50 টাকা নিয়ে। হ্যাঁ, জানি আমার এই ভিডিওটা কেউ দেখবে না, বাট যে দেখবে তাতে আমি খুশি। তো বাইরে গিয়েছিলাম স্বপ্ন নিয়ে, আর বাড়ি ফিরলাম ব্যর্থ হয়ে। আমার মতো না জানি কতজন ব্যর্থ আর কতজন স্বপ্ন পূরণ করেছে। যারা স্বপ্ন পূরণ করতে পেরেছে খুব ভালো। তো বাইরের জীবন সত্যি বলতে আমরা যতটা মনে করি ততটাও সহজ না। কারণ বাইরের জীবনে 10 টাকা ইনকাম করতে হলে কত কি শুনতে হয়। আর কেরল একটি মানে ধনী জায়গা হলেও ইন্ডিয়ার আমরা ইন্ডিয়ায় তো আমরা ইন্ডিয়ায় থাকি। তো কেরল ইন্ডিয়াতেই তো কেরল মানে সব জেলার মধ্যে কেরল ধনী জায়গার মধ্যে একটি। বাট এখানে ধনী থাকলেও এখানে ভালো মনের মানুষ খুবই কম। শুধু কেরল বলে না, সত্যি বলতে প্রবাস জীবনটাই খুবই কষ্টের। তো আমি আশা স্বপ্ন সবই করেছিলাম। আশা এটা রেখেছিলাম যে না, বাইরে গিয়ে কিছু একটা করব, যে টাকা দিয়ে আমার ফ্যামিলির একটু প্রভাব কমবে। তো স্বপ্ন আর আশাই থেকে গেল, স্বপ্নই থেকে গেল, বাস্তব আর করতে পারলাম না। গিয়েছিলাম এক আশা নিয়ে আর ফিরে আসলাম আর এক আশা নিয়ে। তো ট্রেনের ভিতরে আস্তে আস্তে অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই বুঝলাম। ভাই, জীবন কিন্তু ভালো মানুষদের জন্য না, বাট ভালো মানুষ জীবন সুন্দর করতে পারে। তবে মানুষ সত্যিকারের ভালো হতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষগুলো খুবই ভালো, বাট এরা সত্যি বলতে পরিবারের জন্য খুবই কষ্ট করে। এটা হলো মেনই কারণ। এরা পরিবারের জন্য নিজের খুশি সব কিছুই বিসর্জন দেয়। তো এতটুকু। ভিডিও ভালো লাগলে পাশে থাকবে, আর ভিডিও না ভালো লাগলে কোনো ব্যাপার না।